এক যে ছিল কুঁজো বুড়ি। সে লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে চলত, আর তার মাথাটা খালি ঠক 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 করে নড়ত। বুড়ির দুটো কুকুর ছিল, একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। বুড়ি যাবে নাতনির বাড়ি, তাই কুকুর দুটোকে সে বলল, তোরা যেন বাড়িতে থাকিস, কোথাও চলে চলে যাস নে। রঙ্গা ভঙ্গা বলল, আচ্ছা। তারপর বুড়ি লাঠি ভর দিয়ে কুঁজো হয়ে যাচ্ছে, আর তার মাথাটা খালি ঠক 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 করে নড়ছে। এমনি করে সে খানিক দূর গেল। তখন শিয়াল তাকে দেখতে পেয়ে বললে, বুনি, তোকে তো আমি খাবো। বুড়ি বললে, রস বাচ্চা, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি কিছু আছে রে? হুক্কা হুয়া, আচ্ছা তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। বলে শিয়াল চলে গেল। এমনি করে আরো খানিক দূর গেল। তখন এক বাঘ তাকে দেখতে পেয়ে বললে, হালুম বুড়ি, তোকে তো খাবো। রস বাছা, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি কিছু আছে রে? আচ্ছা তবে মোটা হয়ে আয়, তারপর খাবো এখন। বলে বাঘ চলে গেল। এমনি করে সে আরো খানিক দূর গেল। তখন এক ভাল্লুক তাকে দেখতে পেয়ে বলল, বুড়ি, তোকে তো খাবো। বুড়ি যথারীতি বলল, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া খাবি, আমার গায়ে কি কিছু আছে রে? আচ্ছা তবে মোটা হয়ে আয়, তারপর খাবো। এই বলে ভাল্লুক চলে গেল। বুড়িও আর খানিক দূর গিয়েই তার নাতনির বাড়ি পৌঁছালো। নাতনি তো নানিকে পেয়ে বেজায় যত্ন, কোনো কিছুর অভাব নেই। বুড়ি শুধু খাচ্ছে আর মোটা হচ্ছে, খাচ্ছে আর মোটা হচ্ছে। সেখানে দই ক্ষীর খেয়ে খেয়ে এমনি মোটা হলো যে কি বলবো। আর একটু মোটা হলেই সে ফটাস করে ফেটে যেত। তাই সে তার নাতনিকে বলল, ওগো নাতনি, এবার তো বাড়ি যেতে হবে, কিন্তু আমি তো চলতে পারবো না। পথে আবার বাঘ, ভাল্লুক আর শিয়াল হা করে বসে আছে, আমাকে দেখতে পেলেই ধরে খাবে। এখন বল দেখি কি করি? ভয় কি দিদিমা, তোমাকে এই লাউয়ের খোলটার ভিতর পুড়ে দেব, তাহলে বাঘ ভাল্লুক বুঝতেও পারবে না, তোমাকে খেতেও পারবে না। সে বুড়িকে একটা বড় লাউয়ের খোলের ভিতর পুড়ে আর খাবার জন্যে চিড়ে আর তেঁতুল সঙ্গে দিয়ে হেইয়া বলে লাউয়ে ধাক্কা দিলে। লাউ চলছে আর বুড়ি তার ভেতর থেকে বলছে, লাউ গর গর, লাউ গর গর, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেল ঢের দূর। পথের মাঝখানে সেই ভাল্লুক হাঁ করে বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়ি টুড়ি কিছু দেখতে পেলে না, খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে। লাউটাকে নেড়ে চেড়ে দেখলে, বুড়িও নয়, খাবার জিনিসও নয়। আর তার ভেতর থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবল বুড়ি বোধহয় চলে গেছে। তখন সে ঘোঁত করে তাতে একটা ধাক্কা দিল, আর সেটা গাড়ির মতো গড়গড়িয়ে চলল। আবার খানিক দূরে বাঘ বসে আছে বুড়িকে খাবে বলে। সে বুড়িকে দেখতে পেলে না, খালি দেখলে একটা লাউ গড়িয়ে যাচ্ছে। সেটাকে নেড়ে চেড়ে দেখলে, না, বুড়িও নয়, খাবার জিনিসও নয়,
আবার ভেতর থেকে কে যেন বলছে, বুড়ি গেল ঢের দূর। শুনে সে ভাবলে বুড়ি চলে গিয়েছে। তখন সে ঘোঁত করে তাতে দিলে এক ধাক্কা। আবার খানিক দূরে সেই শিয়াল, সে লাউ দেখে বললে, লাউ কিনা আবার কথা বলে, আর ভেতরে কি আছে দেখতে হবে। বলেই হতভাগা লাথি বেড়ে লাউটা ভেঙেই বলে কিনা, বুড়ি তোকে তো খাবো। খাবি বই কি, নইলে এসেছি কি করতে? তা আগে দুটো গান শুনবি না? দুটো গান হলে মন্দ হয় না, আমিও একটু আধটু গাইতে পারি। তবে তো ভালোই হলো, চল ওই ঢিপিটাই উঠে গাইবো এখন। বলে বুড়ি সেই ঢিপির উপর উঠে সুর ধরে চেঁচিয়ে বলল, আয় আয় রঙ্গা ভঙ্গা তু। অমনি বুড়ির দুই কুকুর ছুটে এসে একটা ধরলে শিয়ালের ঘাড়, একটা ধরলে শিয়ালের কোমর, ধরে সে কি টান! শিয়ালের ঘাড় ভেঙে গেল, কোমর ভেঙে গেল, জিভ বেরিয়ে গেল, তবু তারা টানছেই টানছেই, খালি টানছে। আর বুড়ি বেজায় খুশি হয়ে তাই দেখছে।